অম্বুবাচী ব্রত ২০২৬ কি করবেন আর কি করবেন না জেনে নিন জরুরি নিয়মগুলো। সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি সময় হল অম্বুবাচী। লোকবিশ্বাস ও শাস্ত্রমতে এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন। বিশ্বজননী রূপী প্রকৃতি মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ৩ দিন আমাদের কিছু বিশেষ নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে হয়। আসুন জেনে নেওয়া যাক এই দিনগুলিতে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো। এই দিনগুলিতে ধরিত্রী মাতাকে কোনো রকম আঘাত না করার নিয়ম রয়েছে। মাটি খোঁড়া বা চাষবাস, এই ৩ দিন মাটি খোঁড়া, লাঙল চালানো, কোদাল মারা বা গাছ লাগানো সম্পূর্ণরূপে নিষেধ। এমনকি ঘর লেপার জন্য মাটি তোলাও উচিত নয়। ফল বা ফুল ছেঁড়া, গাছপালা থেকে এই সময়ে ফল বা ফুল ছেঁড়াকে অশুভ বলে মনে করা হয়। পূজা অর্চনা বন্ধ। অম্বুবাচীর দিনগুলিতে দেবীর মূর্তি বা ছবি লাল কাপড়ে ঢেকে রাখা হয়। বাড়িতে বা মন্দিরে মূর্তি স্পর্শ করে পূজা করা বা মন্ত্রোচ্চারণ করা নিষেধ থাকে। নতুন কাজ বা যাত্রা, এই সময়ে কোনো শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা দূরযাত্রা করা থেকে বিরত থাকুন। খাবার দাবারের নিয়ম, কি খাবেন আর কি খাবেন না। অম্বুবাচীতে খাদ্য গ্রহণের ক্ষেত্রে বিশেষ সংযম পালন করা হয়। বিশেষ করে ব্রতী ও সাধু সন্ন্যাসীরা এই নিয়ম কঠোরভাবে মানেন। রান্না করা গরম খাবার, অম্বুবাচী শুরুর পর থেকে টানা ৩ দিন উনুন জ্বালিয়ে রান্না করা খাবার বা গরম অন্ন খাওয়া নিষেধ। আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা ডিম এই সময়ে পুরোপুরি বর্জনীয়। ফলাহার ও কাঁচা খাবার, এই ৩ দিন মূলত ফলার খাওয়ার নিয়ম। এর মধ্যে রয়েছে সব রকমের ফলমূল, মিষ্টি, চিড়ে, দই, মুড়ি এবং সন্দেশ। দুধ ও সাবু, সাবু ভেজানো বা দুধ খাওয়া যেতে পারে, তবে তা যেন অম্বুবাচী শুরুর আগেই ফুটিয়ে রাখা হয়। অনেক পরিবারে অম্বুবাচী শুরুর আগের রাতেই লুচি, তরকারি বা পিঠে রান্না করে রাখা হয়। সেই ঠান্ডা বা বাসি খাবার এই দিনগুলিতে খাওয়া যায়। পূজা বন্ধ থাকলেও মনে মনে ঈশ্বরের নাম জপ, গীতা পাঠ বা ধ্যান করা অত্যন্ত শুভ ফল দেয়। দেবদেবী স্পর্শ না করে দূর থেকে ধূপ, দীপ বা কর্পূর দেখিয়ে প্রণাম করতে পারেন। অম্বুবাচী শেষ হওয়ার পর ঘর দোর ভালো করে পরিষ্কার করুন। বাড়ির সব দেবদেবীর মূর্তি ও পট গঙ্গা জল দিয়ে ধুয়ে কাপড় বদলে দিয়ে পুনরায় স্বাভাবিক পূজা শুরু করুন। বৈষ্ণব মার্গে অম্বুবাচী, কৃষ্ণ ভক্তদের জন্য সহজ ও বিশেষ নিয়ম। আসন্ন অম্বুবাচী নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। সনাতন ধর্মের সাধারণ নিয়মে এই সময়ে পূজা অর্চনা বন্ধ থাকলেও গৌড়ীয়, বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের জন্য নিয়ম কিছুটা আলাদা এবং অনেক সহজ। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ধরিত্রী দেবীর প্রতি শ্রদ্ধা বজায় রেখেও শ্রীকৃষ্ণের ভক্তি ও সেবাকেই সবার উপর স্থান দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কৃষ্ণ ভক্তরা কিভাবে এই দিনগুলি পালন করেন। ঠাকুর বা বিগ্রহ স্পর্শ ও সেবা, সাধারণ নিয়মে অম্বুবাচীতে দেবদেবীর পূজা বা স্পর্শ বন্ধ থাকলেও বৈষ্ণবদের জন্য শ্রী বিগ্রহের নিত্য সেবা কোনোভাবেই বন্ধ হয় না। প্রভুর সেবা পরম, শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান এবং ধরিত্রী মাতা তাঁরই শক্তি, তাই প্রভুর সেবা কখনো বন্ধ হতে পারে না। ভক্তেরা প্রতিদিনের মতোই নিয়ম মেনে রাধাকৃষ্ণ বা গৌর নিতাইয়ের মূর্তির নিত্য পূজা, অভিষেক, বস্ত্র পরিবর্তন এবং ভোগ নিবেদন করেন। সাধারণ ব্রতীদের মতো কৃষ্ণ ভক্তদের ৩ দিন ধরে উনুন বন্ধ রাখা বা শুধু কাঁচা ফল আর খেয়ে থাকার কড়া নিয়ম নেই। মহাপ্রসাদী প্রধান, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা অন্ন, খিচুড়ি বা অন্য যে কোনো প্রসাদ ভক্তরা পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করতে পারেন। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ সব রকমের কাল বা তিথির দোষ থেকে মুক্ত। এই পবিত্র সময়ে বাহ্যিক নিয়মের চেয়ে মানসিক ভক্তি ও জপের উপর বেশি জোর দেওয়া হয়। অধিক হরিনাম জপ, এই ৩ দিন ধরে অধিক হরিনাম জপ এবং কীর্তন করা অত্যন্ত শুভ। শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম বা চৈতন্য চরিতামৃতের মতো পবিত্র গ্রন্থগুলি এই সময়ে বেশি করে পাঠ করা উচিত। হরে কৃষ্ণ।